ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত। ধৃতরাষ্ট্র ক্রুদ্ধ হওয়ায় পাণ্ডবদের কাছে বিদুরের গমন এবং ডেকে পাঠালে পুনরায় ফিরে আসা। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, পাণ্ডবরা বনে যাওয়ার পর প্রজ্ঞাচক্ষু ধৃতরাষ্ট্রের চিত্তে অত্যন্ত উদ্বিগ্ন ভাব এবং অন্তর্দাহ শুরু হলো। তিনি পরম জ্ঞানসম্পন্ন ধর্মাত্মা বিদুরকে ডেকে বললেন, ভাই বিদুর, তোমার বুদ্ধি মহাত্মা শুক্রাচার্যের ন্যায় শুদ্ধ। তুমি সূক্ষ্মতম এবং শ্রেষ্ঠ ধর্মকে জানো। কৌরব এবং পাণ্ডব তোমাকে সম্মান করে এবং তোমারও উভয়ের প্রতি সমান দৃষ্টি আছে। তুমি এমন কোনো উপায় বলো যাতে উভয়ের হিত সাধিত হয়। পাণ্ডবরা চলে যাওয়ার পর আমার এখন কি করা উচিত? কি করলে প্রজারা আমাদের সম্মান করবে? পাণ্ডবরাও যাতে ক্রুদ্ধ হয়ে আমাদের কোনো ক্ষতি করতে না পারে তেমন কোনো উপায় তুমি বলো। বিদুর বললেন, রাজন, অর্থ, ধর্ম এবং কাম এই তিনের ফল ধর্ম দ্বারাই লাভ হয়। এটি রাজ্য পালনেও মূল ধর্ম। আপনি ধর্ম পালনে অনড় থেকে পাণ্ডবদের এবং আপনার পুত্রদের রক্ষা করুন। আপনার পুত্ররা শকুনির পরামর্শে পূর্ণ সভায় ধর্মের মর্যাদা লঙ্ঘন করেছে। সত্যসন্ধ যুধিষ্ঠিরকে কপট দূতে পরাজিত করে কৌশলে তাদের সর্বস্ব অপহরণ করেছে। এ মস্ত বড় অধর্ম। আমার দৃষ্টিতে এটি নিবারণের একটিমাত্র উপায় আছে, যা করলে আপনার পুত্ররা পাপ ও কলঙ্ক থেকে মুক্তি পেয়ে প্রতিষ্ঠা লাভ করবে। সেই উপায় হলো পাণ্ডবদের যা কিছু কেড়ে নেওয়া হয়েছে তা ওদের ফিরিয়ে দেওয়া। রাজার পরম ধর্ম হলো নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকা, অন্যের কিছুতে লোভ না করা। আমি যে উপায় বললাম তাতে আপনার লাঞ্ছনা দূর হবে, ভাইয়ে ভাইয়ে বিবাদ হবে না এবং অধর্মও হবে না। আপনার কাছে এই কাজটি সর্বপ্রথমে প্রয়োজন যে আপনি পাণ্ডবদের সন্তুষ্ট করুন এবং শকুনিকে তিরস্কার করুন। আপনার পুত্রদের যদি একটুকু সৌভাগ্যের অবশিষ্ট থাকে তাহলে অতি শীঘ্রই এই কাজ করা উচিত। মোহবশত যদি আপনি এরূপ না করেন তাহলে সমস্ত কুরু বংশ ধ্বংস হয়ে যাবে। আপনার পুত্র দুর্যোধন যদি খুশি মনে পাণ্ডবদের সঙ্গে থাকতে রাজি হয় তাহলে ঠিক আছে, না হলে পরিবার এবং প্রজাদের সুখের জন্য তাকে বন্দী করে যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করুন। যুধিষ্ঠিরের হৃদয়ে কারো প্রতি রাগ দেশ নেই। তিনি ধর্ম অনুসারে পৃথিবী শাসন করার যোগ্য। আমরা যদি মিলেমিশে থাকতে পারি তাহলে পৃথিবীর সমস্ত রাজাই আমাদের অনুগত হয়ে সেবা করার জন্য উপস্থিত থাকবেন। দুঃশাসন পরিপূর্ণ সভায় ভীম এবং দ্রৌপদীর কাছে ক্ষমা প্রার্থনা করুক। আপনি সান্ত্বনা দিয়ে যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসান। আর কি বলবো, আপনি এতটুকু করলে কৃতকৃত্য হয়ে যাবেন। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, এ তুমি কি বলছো? তুমি পাণ্ডবদের ভালো চাইছো আর আমার পুত্রদের কথা ভাবছো না? তোমার কথা আমার ভালো মনে হচ্ছে না। তুমি বারবার পাণ্ডবদের পক্ষেই কথা বলছো। ওদের জন্য আমি আমার পুত্রদের কি করে ত্যাগ করব? বিদুর, আমি তোমাকে এত সম্মান করি আর সেই তুমি আমার পুত্রদের অহিত চাইছো? আমার আর তোমাকে কোনো প্রয়োজন নেই। তোমার ইচ্ছা হলে তুমি এখানে থাকতে পারো অথবা চলে যাও। এই বলে ধৃতরাষ্ট্র তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন এবং সঙ্গে সঙ্গেই অন্দরমহলে চলে গেলেন। ধৃতরাষ্ট্রের এই দশা দেখে বিদুর বললেন, কৌরব কুলের ধ্বংস এবার অবশ্যম্ভাবী। এই বলে তিনি পাণ্ডবদের সঙ্গে দেখা করার জন্য রওনা হলেন। বিদুরের মনে তো এমনি পাণ্ডবদের সঙ্গে দেখা করার ইচ্ছা সর্বদাই থাকত। আজ ধৃতরাষ্ট্রের ব্যবহারে তা পূর্ণ করার অবকাশ পেয়ে তিনি একটি রথে করে কাম্যক বনের দিকে যাত্রা করলেন। তার রথের দ্রুতগামী ঘোড়াগুলি অতি সত্বর তাকে সেখানে পৌঁছিয়ে দিল। সেই সময় যুধিষ্ঠির ব্রাহ্মণাদি দ্রৌপদী ও ভ্রাতাদের সঙ্গে বসেছিলেন।
তারা দেখলেন বিদুর তাদের কাছে আসছেন। যুধিষ্ঠির ভীমকে বললেন, ভাই, জানি না মহাত্মা বিদুর এবারে এখানে এসে আমাদের কি বলবেন। পাণ্ডবরা উঠে বিদুরকে স্বাগত জানালেন, তাকে আদর আপ্যায়ন করলেন। বিদুরও সকলের সঙ্গে দেখা করলেন। বিশ্রামের পর পাণ্ডবরা তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি ধৃতরাষ্ট্রের ব্যবহারের কথা বললেন। কুশল প্রশ্ন শেষ হলে বিদুর বললেন, ধর্মরাজ, আমি তোমাকে একটি বড় কাজের কথা বলছি। শত্রু দুঃখ দিলেও যে ব্যক্তি তাকে ক্ষমা করে এবং উন্নতির সুযোগের অপেক্ষায় থাকে, তৎসহ নিজ শক্তি এবং জনবল বৃদ্ধি করতে থাকে, সেই পৃথিবীর রাজা হয়। যে ব্যক্তি নিজেদের ভাইদের আলাদা করে দেয় না, একসঙ্গে মিলেমিশে থাকে, আপদ বিপদ মিলেমিশে সহ্য করে এবং প্রতিরোধও করে, পরিণামে সেই লাভবান হয়। তাই ভাইদের কখনো আলাদা করে দিতে নেই। ভাইদের সঙ্গে সত্য এবং গুরুত্বপূর্ণ সকল বিষয়ে আলোচনা করা উচিত এবং এমন ব্যবহার করা উচিত নয় যাতে তাদের মনে কোনো সন্দেহ জাগে। যা নিজে খাবে তা ভাইদের নিয়ে একসঙ্গে খাওয়া উচিত। নিজে আরাম করার আগে ভাইদের বিশ্রামের ব্যবস্থা করবে। যে এরূপ ব্যবহার করে তার ভালো হয়। যুধিষ্ঠির বললেন, ক্ষুল্লতা তো, আমি খুব সতর্কতার সঙ্গে আপনার উপদেশ অনুসারে কাজ করব, আর আপনি আমাদের অবস্থা এবং পরিস্থিতি অনুসারে যা ঠিক বলে মনে করেন তা বলুন, আমরা আপনার নির্দেশ পালন করব। জন্মেজয়। এদিকে বিদুর হস্তিনাপুর ছেড়ে পাণ্ডবদের কাছে চলে যাওয়ায় ধৃতরাষ্ট্রের মনে বড় অনুতাপ হলো। তিনি বিদুরের প্রভাব, নীতিজ্ঞান এবং সন্ধি বিগ্রহের কুশলতার কথা স্মরণ করে ভাবতে লাগলেন যে এখন উনি পাণ্ডবদের হয়ে ওদেরই শক্তি বৃদ্ধিতে সাহায্য করবেন। ধৃতরাষ্ট্র ব্যাকুল হয়ে সবার মধ্যেই মূর্ছিত হয়ে পড়লেন। জ্ঞান ফিরলে তিনি উঠে সঞ্জয়কে বললেন, সঞ্জয়, আমার প্রিয় ভাই বিদুর পরম হিতৈষী এবং সাক্ষাৎ ধর্মের মূর্তি। সে না থাকায় আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। আমি ক্রোধবশে আমার নিরপরাধ ভাইকে বহিষ্কার করে দিয়েছি। তুমি শীঘ্র যাও, গিয়ে তাকে নিয়ে এসো। বিদুর ছাড়া আমি বাঁচব না। তুমি আমার প্রাণ রক্ষা করো। ধৃতরাষ্ট্রের নির্দেশ মেনে সঞ্জয় কাম্যক বনের দিকে যাত্রা করলেন। কাম্যক বনে পৌঁছে সঞ্জয় দেখলেন ধর্মরাজ মৃগচর্ম পরে ভাই বিদুর এবং সহস্র ব্রাহ্মণদের মধ্যে উপবিষ্ট আছেন। সঞ্জয় তাদের প্রণাম করলে সবাই তাকে যথাযোগ্য আপ্যায়ন করলেন। বিশ্রাম এবং কুশল প্রশ্নাদির পরে সঞ্জয় তার আসার কারণ ব্যক্ত করে বললেন, মহাত্মা বিদুর, রাজা ধৃতরাষ্ট্র আপনাকে স্মরণ করেছেন। আপনি হস্তিনাপুরে গিয়ে তার সঙ্গে দেখা করে তার প্রাণ রক্ষা করুন। মহাত্মা বিদুর সঞ্জয়ের কথায় পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন। ধৃতরাষ্ট্র বিদুরকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, আমার প্রিয় ভাই, তোমার কোনো অপরাধ নেই। অত্যন্ত আনন্দের কথা যে তুমি ভালোভাবে ফিরে এসেছো। ওখানে তোমার কি আমার কথা মনে ছিল? তুমি যাবায় আমার ঘুম হয়নি। আমি যে রূঢ় ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করো। বিদুর বললেন, আপনি আমার বড় এবং পূজনীয়। আপনার কথায় আমি কিছু মনে করিনি। তাতে ক্ষমা করার কি আছে? আমি আপনাকে দেখতে এসেছি। আমার কাছে আপনার পুত্ররা এবং পাণ্ডবরা সমান। পাণ্ডবদের অসহায় দেখে স্বভাবতই ওদের সাহায্য করার কথা আমার মনে হয়েছে। আমার মনে কৌরবদের প্রতি কোনো দ্বেষভাব নেই। এইভাবে একে অপরকে প্রসন্ন করে সুখে বাস করতে লাগলেন। এর পরের পর্বে দুর্যোধনের দুরভিসন্ধি, ব্যাসদেবের আগমন এবং মৈত্রেয়ের অভিশাপ আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।